অনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য দিদি। তো দিদি ফিরে এসেছেন একটা দিন, মানে ভিডিওর থেকে উনি বিরাম নিয়েছিলেন কারণ ওনার শাশুড়ি গত হয়েছেন এবং শাশুড়িকে সম্মান জানানোর জন্য একটা দিন ভিডিও আপ রেখেছিলেন, কিন্তু লাইভ আপ রাখেননি। একটা দিন মাত্র শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য ভিডিওটা অফ রেখেছিলেন অনেক কষ্টে। তো রিসেন্ট আমি দেখলাম দিদি অত্যন্ত ক্ষেপে গিয়ে সুতপাকে মানে নোংরা থেকে নোংরা ভাবে দিদি গালাগালি দিচ্ছেন। প্রথমে তো আমি লাইভটা দেখে কিছু বুঝতে পারলাম না কি জন্য গালাগালি দিচ্ছিল, তারপরে বোঝা গেল যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যেখানে টাকা লেনদেনের কথা সুতপা বলেছিল সেইটা নিয়ে দিদি খোঁচে গিয়ে নোংরা থেকে নোংরা গালিগালাজ দিয়ে লাইভ করছেন এবং পাশে তার হাজবেন্ড বসে বসে সমস্তটা শুনছেন এবং বউকে মদত জোগাচ্ছেন, কারণ উনি এখন ঠুটো জগন্নাথে পরিণত হয়েছেন। উনি এখন এই দিদির পোষ্য ভেড়াতে পরিণত হয়েছেন। দিদি যদি অঙ্গুলি হেলনে বলে ওঠো তাহলে উনি ওঠেন, যদি বলে বসো তাহলে তিনি বসেন। ওনার এখন এইরকমই অবস্থা ভদ্রলোকের। এবার যেটা হয়েছে, কালকে দিদি মাঝরাত্রে অনেক রাত্রিবেলায় মানে হঠাৎ করে ঘুমোতে গিয়ে উনি একটা ভিডিও দেখে ওনার ভাই প্রীতি জেগে উঠেছে এবং ভাই প্রীতি জেগে ওঠার পরে উনি কি করেছেন, রাত্রিবেলায় একটা ভিডিও করেছেন। কি নিয়ে ভিডিও না, আমাদের বিনোদন ভাইকে স্ট্রাইক দিয়েছে। আগে তোমরা দেখেছিলে যে চীনা স্ট্রাইক দিয়েছিল, সেখানে একটা স্ট্রাইক পড়েছিল, 4-5টা ভিডিও টেকডাউন করতে বলা হয়েছিল এবং সেখানে 4টে ভিডিও টেকডাউন থেকে রিলিজ করে দেওয়া হয়েছে, একটা ভিডিও টেকডাউন করা হয়েছে। এবং তারপরেও বিনোদন কিন্তু সেই দিনকে ওই ঘটনার পরেও মানে চীনা 4টে ভিডিও থেকে মানে তার টেকডাউন থেকে রিলিজ করে দেওয়ার পরেও কিন্তু ভিডিও করেছে এবং সেখানে সুতপাদিকে নিয়ে নোংরা থেকে নোংরা গালিগালাজ দিয়ে ভিডিও করেছে এবং বলেছে, ওই ভিডিওতেও বলেছে যে চীনাকে সে কিন্তু ছাড়বে না, চীনাকে ভাঙা টিনকে সে কিন্তু ছেড়ে কথা বলবে না। তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে দিদি কালকে বলতে বসলেন কেন চীনা ভিডিওতে স্ট্রাইক দিল। আজকে একটা চ্যানেলকে স্ট্রাইক দিলে কি হয়, সেই চ্যানেলের যিনি ওনার থাকেন সে কিন্তু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান, উগ্র হয়ে যান, যেটা সুতপা হয়েছিল। সুতপাকে একটি বড় চ্যানেল স্ট্রাইক দেওয়াতে সুতপা তার মানে রাগের বশবর্তী হয়ে তাদের নিয়ে রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটিতে প্রতিদিন 3টে থেকে 4টে নেগেটিভ ভিডিও নোংরা থেকে নোংরা ভাবে করতো এবং তার ফল সেটা করে আজকে ওই চ্যানেলটার কিন্তু ধ্বংসের পথে। তো চীনাকেও আজকে আমাদের দিদি সাবধান করছে, তোর কিন্তু শেষের শুরু হয়ে গেছে, তোর পতনের দিন শুরু হয়ে গেছে। কারণ বিনোদন এরপরে যেই ভিডিওগুলো করবে সেই ভিডিওগুলো তুই নিতে পারবি না। তা বলছি দিদি, বিনোদন এই পর্যন্ত যেই ভিডিওগুলো করেছে শুধুমাত্র নিজের পার্সোনাল মানে তার একটা ক্রিয়েটারকে ভালোবেসে, মানে চীনার হাজবেন্ড যে আছে তাকে ভালোবেসে চীনাকে যেই জায়গায় এনে দাঁড় করিয়েছে, শুধু চীনাকে নয় চীনার সমস্ত পরিবারকে আজকে যেই জায়গায় এনে দাঁড় করিয়েছে, তারপরে আর কি কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারে, ওর নোংরামির লেভেল আমরা সবাই দেখে নিয়েছি। চীনাকে বিকিনি পরিয়ে একটা বাড়ির হাউসওয়াইফ একটা বাড়ির মেয়েকে এবং যে যথেষ্ট সভ্যভদ্রভাবে, ইভেন ওকে আমি আধুনিক পোশাক পর্যন্ত পরতে দেখিনি। আপনার মেয়েটেরা যেই ধরনের পোশাক পরে সেই ধরনের পোশাকও চীনাকে কোনোদিনও পরতে দেখা যায়নি। সেখানে দাঁড়িয়ে সেই মেয়েটাকে একটা বিকিনি পরিয়ে থাম্বনেলের মধ্যে ছবি সাটিয়ে পাশে সুদীপ্তর ছবি দিয়ে তাকে যেই পরিমাণ মেন্টাল হ্যারাস করা হয়েছে, তারপরে আর কিছু থাকে কি তাকে মেন্টাল হ্যারাস করার? রিসেন্ট স্ট্রাইকটা দেওয়ার পরেও আমাদের বিনোদন ভাই যেই ভিডিওটা নামিয়েছে, হ্যাঁ কারা কারা সেই ভিডিও দেখেছে আমি জানি না, যারা ভিডিওটা দেখেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি একজন মহিলা হয়ে সেই ভিডিও পুরো দেখতে পারিনি। এত কদর্য থেকে কদর্য, নোংরা থেকে নোংরা, কুরুচি সম্পন্ন কথাবার্তা এবং তার সঙ্গে নোংরা গালিগালাজ, যেই গালিগালাজ
হেডফোনেও শোনা যাচ্ছে না, গা গিন গিন করে উঠছে একজন মহিলা হিসাবে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আজকে আপনি চীনাকে থ্রেট দিচ্ছেন কি চীনা নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। কি করে কুড়ুল মেরেছে না, আপনি বলছেন এই যে চীনার ভিডিওগুলো আজকে দেখতো কারা, চীনাকে আজকে ভিডিওগুলো দেখতো এই বিনোদনের জন্য। চীনার ভিডিও গিয়ে লোকে দেখতো, বিনোদন ভিডিওর মধ্যে এমন কিছু বলতো, এমন কিছু দেখাতো যেটার জন্য মানুষ গিয়ে ওর ভিডিও দেখতো, ওকে ভিউজ দিত। ওর কেন আপনি বলছেন ওর তো ফেস ভ্যালু ছিল, তাহলে ওর 100K করতে এত সময় লাগছে কেন? যেখানে ওর ফেস ভ্যালু দেখিয়ে ওর শ্বশুরবাড়ির লোকরা আর্নিং করতো, ওর বর টাইলস বসিয়েছে বাড়িতে, ওর বর হ্যাঁ আজকে ডান হাত তুলছে, এটা অস্বীকার করতে পারেন? আপনি অস্বীকার করলেও পুরো ওয়াইটিবাসী অস্বীকার করবে না। যেগুলো অন্ধ চোখে ঠুলি পরে বসে আছে সেই সব ক্রিয়েটার ছাড়া বাকি ক্রিয়েটাররা এবং ভিউয়ার্সরা অস্বীকার করতে পারবে না যে চীনাকে বিক্রি করেই আজকে ওই টাইলস দেওয়া বাড়ি হয়েছে, ওই মার্বেল বসানো বাথরুমটা চীনাকে বিক্রি করে, চীনার সম্মানকে বিক্রি করে, চীনার পরকিয়া হ্যাঁ কে বিক্রি করেই এই নোংরামিগুলোকে বাজারে মার্কেটে লোককে খাইয়েই আজকে ওই চ্যানেলটা দাঁড়িয়ে আছে। অস্বীকার করার কোনো জায়গা নেই, আপনিও অস্বীকার করছেন কারণ এখানে আপনার স্বার্থ লুকিয়ে রয়েছে। হ্যাঁ, আজকে চীনাকে বলছেন চীনার ফেস ভ্যালু যখন এত, তাহলে চীনা 1 লাখ কমপ্লিট করলো না কেন? এখনো করবে, সময় দিন। 0 থেকে শুরু করে আজকের ডেটে চীনার 60,000 সাবস্ক্রাইবার। আপনি 0 থেকে শুরু করে আজকের ডেটে চীনার সাবস্ক্রাইবার 60,000। আপনি বলছেন আমার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটার, যে একজন সমালোচক, সে সামান্য আমি একটা সমালোচক হয়ে 40K সাবস্ক্রাইবার 45K সাবস্ক্রাইবার গেন করে ফেলেছি। তো 40K 45K সাবস্ক্রাইবার গেনটা কি করে করেছেন? কারো পায়ের তলা চেটে, বড় বড় ব্লগারদের পায়ের তলা চেটে, নিজের যোগ্যতায় নয়, নিজের থোবরার যোগ্যতায়, নিজের মুখের বুলির যোগ্যতায় এই জায়গায় পৌঁছাননি। বড় বড় ব্লগারদের তলা চেটে পরিষ্কার করে দিয়েছেন, বলেছেন ভাই তোমরা দাঁড়াও, উলঙ্গ হয়ে দাঁড়াও, আমি চেটে তোমাদেরকে পরিষ্কার করে দিই, যাতে আর তোমরা পায়খানা করার পরে ছুঁচুও না করতে হয়। হ্যাঁ, সেই করে করে আজকে এই জায়গায় এসছেন। দিনের পর দিন কি করেছেন? প্রথমে ব্যবহার করেছেন আপনি, প্রথমের দিকে যাদেরকে ধরে নেমেছেন তাদের প্রত্যেকের চ্যানেলকে ডুবিয়ে শেষ করে দিয়েছেন। তাদের এখন ওয়াইটিতে নাম আর নিশান কিছুই নেই। আপনার দৌলতে তার যাকে গুরু ভেবেছিলেন তাকেও ডুবিয়ে দিয়েছেন, ডুবিয়ে একেবারে তার ঘাড়ের ওপরে পা দিয়ে উঠে পড়েছেন। একটার পর একটা সিঁড়ি ইউজ করেছেন, যাকে ইউজ করেছেন তাকে ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে গেছেন। এবং আজকের ডেটে আপনি দেবনাথ পরিবারের ছেলেটিকেও যখন ওর ঘাড়ে গেলেন, ওখানে ওর কাঁধের ওপরে ভর দিয়ে ওর এবং ওর এক্স ওয়াইফ দুজনকেই ওকে দেখলেন, ওকে বশ করতে গেলে ওর এক্স ওয়াইফকে হ্যাঁ ওর জীবনে আনতে হবে এবং এই ছেলেটাকে পুরো একেবারে মোল্ড করে হাতের মুঠোর মধ্যে নিয়ে আসা যাবে কি করে? ওর এক্স ওয়াইফের সঙ্গে ওকে জুড়ে দিয়ে। এবং সেইখানেও আপনি ঘর ভাঙার কাজ করেছেন, একটি মেয়েকে তার সংসার জীবন থেকে পুরো দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং তার হাজবেন্ডের মনে তার বউ সম্বন্ধে এমন নোংরামি ঢুকিয়েছেন যাতে আর ওই মেয়েটি তার শ্বশুর বাড়িতে ফিরতে না পারে। এবং হয়েছেও তাই। এবং সেখানে দুজন বড় ব্লগারকে, দেবনাথ পরিবারের ছেলেটি এবং তার এক্স ওয়াইফ, দুজনই 1 লাখের চ্যানেল, তাদেরকে ব্যবহার করে মাঝখান থেকে বেশ কিছু রেভিনিউতে ইনকাম করেছেনই। তারপরে প্রমোশন ভিডিও সেগুলো আপনি নেওয়া শুরু করেছিলেন, দুটো একটা প্রমোশন ভিডিও আপনি করেছেন। হ্যাঁ, তারপরে দাঁড়িয়ে সাবস্ক্রাইবার গেন করেছেন, দু তরফ থেকে সাবস্ক্রাইবার গেন করেছেন। তারপরে চলে এসছেন স্যান্ডি ম্যান্ডির জায়গায়, সেখানে স্যান্ডি আপনাকে অতটা পাত্তা দেয়নি বলে ওখানে গেড়ে বসতে পারেননি। এবার পেয়েছেন টন্ডিপকে, তার ঘাড় মুটকে তার ঘেটি মেটি মুচড়ে একেবারে তাকে খেয়ে ফেলেছেন। তার বিবেকবোধ, তার মানসিকতা, সমস্ত কিছু যা ভালো গুণ ছিল ছেলেটার মধ্যে সব খেয়ে আপনি পুরো আপনার মতন তৈরি করে নিয়ে একদম পোলে লাগিয়ে আপনি আপনার মতন পুরো চালাচ্ছেন, আপনার মতন সেই ছেলেটাকে চালাচ্ছেন। এবং ওকে আপনি বলছেন সুতপা, আজকে চীনাকে
এগুলো করতে হতো না যদি না চীনা হয়তো এগুলো করতো না। তাকে উস্কে উস্কে এই জিনিসগুলো করানো হয়েছে, তাকে উস্কে 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 এই জিনিসগুলো করানো হয়েছে। তো প্রথম উস্কানিটা তো আপনি দিয়েছেন, কারণ চীনা সংসার জীবন পালন করতে চেয়েছিল, চীনা তার পরিবারে থাকতে চেয়েছিল, চীনা তার স্বামীর সঙ্গে সংসার করতে চেয়েছিল, যেটা আপনার মতন বজ্জাত মেয়ে ছেলে করতে দেননি, আপনার মতন বজ্জাত মেয়ে ছেলে করতে দেননি। যেই অপরাধ আপনি দিনের পর দিন করে বহাল তবিয়তে আপনার সংসার জীবন পালন করছেন, সেখানে আপনার সন্তানের থেকেও ছোট একটি মেয়ে সামান্য ভুলকে তার স্বামীকে আপনি বোঝাতে পারেননি যে এই ভুলটাকে তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও, আমিও পরকীয়া করেছি, আমি বহাল তবিয়তে সংসার জীবন পালন করছি, তোমার একটা বাচ্চা আছে তার মুখের দিকে তাকাও। সেটা না করে তার হাজবেন্ডকে তার বউ সম্বন্ধে বিষ ঢেলে গেছেন, বিষ ঢেলে গেছেন, দিনের পর দিন বিষ ঢেলে গেছেন। নোংরা থেকে নোংরা ভিডিও আপনি এবং এই বিনোদন মিলে করেছেন। যেই সময় চীনা পরকীয়া স্বীকার করেনি কমিউনিটি পোস্টে, তারও আগে আপনারা দুইজন নোংরা গেম খেলা শুরু করেছিলেন। চীনাকে হাতে হাত দিয়ে কোনো পার্কে বসে থাকতে দেখা গেছে, চীনাকে এই ছেলেটার সঙ্গে প্রেম করে, চীনার প্রেমিক বম্বে থাকে, তার নাম অমুক, সে এই করে ওই করে, বিভিন্ন একটার পর একটা গোপন সূত্র থেকে খবর এনে 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 ভিডিও করেছেন। লাস্টে গিয়ে মেয়েটা বাধ্য হয়েছে যে স্বীকার করতে কমিউনিটিতে, হ্যাঁ আমার এইরকম একটা সম্পর্ক রয়েছে। কিন্তু আজকে হলপ করে বলুন তো, চীনার মতন ভুল বয়সে এরকম বহু মানুষই ভুল করে, সেই ভুলটাকে শুধরে তাকে সংসার জীবনটা মানে দেওয়া যেত না, তাকে সংসারে ফেরানো যেত না, তার সন্তানকে মাতৃহারা থেকে বাঁচানো যেত না। কিন্তু না, দিনের পর দিন আপনার মতন নচ্ছার মেয়ে ছেলে বলেছেন তার মায়ের দরকার নেই, বাচ্চাটার মায়ের দরকার নেই, বাচ্চাটার মা হিসাবে আমিই তো আছি বলতে চেয়েছেন, উচ্চ রেখেছেন। ভিউয়ার্সরা আপনার মোটিভটা বুঝতে পেরেছে। আজকের ডেটে দাঁড়িয়ে আপনি চীনাকে বলছেন ভিডিও টু ভিডিও, তুই স্ট্রাইক না দিয়ে ভিডিও টু ভিডিও কথা বলতে পারতি। বলছে দিদি ভিডিও টু ভিডিও কথা বলার জায়গা ছিল কি বহুদিন আগে, যখন চীনাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও নামছে, এইসব মানে কেস কামারি হয়ে গেছে, মাল রিকভারি হয়ে গেছে, তারও পরে চীনা একটা ভিডিও নামিয়েছিল যে আমাকে নিয়ে ভিডিও করো, কিন্তু নেগেটিভ ভিডিও তোমরা করো, কিন্তু যেটা ভিডিওতে দেখা যাচ্ছে না সেগুলো নিয়ে নোংরামি কেন করছো? আমার বাবা মাকে, আমার পরিবারের প্রত্যেকটা লোককে টেনে কেন নিয়ে আসছো? আপনি দিনের পর দিন চীনাকে থ্রেট করেছেন আপনি যে যদি এই মানে সুতপা টন্ডিপকে নিয়ে ভিডিও করা বন্ধ না করে, আপনি কি করবেন? চীনার বৌদিকে জামা কাপড় খুলে ওয়াইটির বাজারে বিক্রি করবেন, তার বৌদির হিস্ট্রি, তার বৌদির বাপের বাড়ির সমস্ত কিছু আপনার নখদর্পণে আপনি সেগুলো এসে রিভিল করবেন। বলেননি, থ্রেট দেননি। আজকের ডেটে দাঁড়িয়ে আপনি বিনোদনকে যদি আপনি বিনোদনকে ভালোবাসতেন, বিনোদনকে বোঝাতেন যে ভাই তুই ক্লিপিং ইউজ করিস না, যেখানে আমরা জানি কারো ক্লিপিংস ইউজ করলে, তার ছবি ইউজ করলে সে চাইলে স্ট্রাইক দিতে পারে, সেখানে সেই ছেলেটিকে একটা দিনের জন্য আপনি বোঝাননি। অথচ আপনি কিন্তু ছবি ইউজ করেননি, আপনি কিন্তু ক্লিপিংস ইউজ করেননি, কিন্তু দেখুন ওই ছেলেটা দিনের পর দিন ভুল করে গেছে। আপনি দিদি সেজে, গুরু মাতা সেজে দিনের পর দিন সেগুলো দেখে গেছেন, আর ওর দেওয়া ইনফরমেশন নিয়ে আপনি ভিডিও করে আপনি ইনকাম করেছেন। আপনি কত বড় বজ্জাত একবার ভাবুন, আপনি কত বড় বজ্জাত। নিজের স্বার্থ ছাড়া জীবনে কোনোদিনও কিচ্ছু দেখেননি। এই টন্ডিপ বলে ছেলেটিকেও ব্যবহার করছেন নিজের ভিউজ, নিজের আর্নিং এর জন্য। এই বিনোদনে যে ভুল পথে গেছে তাকেও ভুল পথে চালিত করে গেছেন দিনের পর দিন, সেখান থেকে রেভিনিউ আপনি ইনকাম করেছেন, মারাইটা আপনি খেয়েছেন। আজকে বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে ওই ছেলেটি। সময় থাকতে যখন চীনা বলেছিল সেই সময়ও আপনি পারতেন ওকে বোঝাতে, যে না
ভাই এরম ভাবে ভিডিও করিস না, এমন ভাবে ভিডিও করা উচিত না যেখানে দেখতে পাচ্ছিস প্রত্যেকটা সময় ওয়াইটির মধ্যে থানা পুলিশ কেস কামারি চলছে। করিস না, করিস না। তুই যেগুলো ভিডিওর মধ্যে দেখছিস সেগুলো নিয়ে সমালোচনা কর, কিন্তু না, ভেতর থেকে খবর তো আনতেই হবে, ধামাকাদার ভিডিও তো করতেই হবে, না হলে ভাই ভিউজ তো দেবে না, ভিউজ তো দেবে না। মানুষকে খাওয়াতে হবে, নোংরা নোংরা কথা খাওয়াতে হবে। যে চীনা একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে, চীনা তার যাকে বয়ফ্রেন্ড, যার সেই বয়ফ্রেন্ডের সঙ্গে লিভিং রিলেশনে আছে, কি করে প্রমাণ করতে হবে, কি করে প্রমাণ করতে হবে লিভিং রিলেশন আছে? একই দেয়ালের কালার, যে সুদীপ্ত একটা ছবি ইনস্টাতে দিয়েছে সেই দেয়ালের কালার, আর চীনা যে ভিডিও করেছে সেই দেয়ালের কালার, একই দেয়ালের কালার, একই পিঙ্ক কালারের কালার। তার মানে চীনা ওই বাড়িতে রয়েছে, চীনা ওই বাড়িতে রয়েছে। চীনার যেই বাড়িতে রয়েছে ভিডিও দেখিয়েছে সেখানে একটা টিভি দেখা গেছে, সেই টিভিটা সুদীপ্ত সরকারের বাড়ির টিভি, তার বাবার দোকানে ওই টিভিটা থাকে এবং পাড়ার ছেলেপেলেরা ওইখানে দাঁড়িয়ে ভিডিওগুলো টিভিটা দেখে। হ্যাঁ, দিনের পর দিন বলে গেছেন। পাশের পুকুরে মানে ইসে দেখা যাচ্ছে, হ্যাঁ, বলা হলো সেখানে একটা দিনের জন্য। আপনি তো একজন বয়স্ক মহিলা এবং দীর্ঘদিন ধরে ওয়াইটিতে রয়েছেন সমালোচনার জগতে, কেন ভালোবেসে যেই ছেলেটা আপনার জন্য বুক পেতে দেয় সেই ছেলেটার জন্য একটা দিনের জন্য বললেন না কেন, বোঝালেন না কেন তাকে যে না তুমি এই ধরনের, তুই এই ভুলটা করিস না, আমি যেইভাবে ভিডিও করছি তুই সেইভাবে ভিডিও কর, তুই কিন্তু বিপদের সম্মুখীন হতে পারিস, কেন বললেন না? এটা কোন ধরনের ভালোবাসা বলবেন, যেই ভালোবাসায় প্রত্যেকটা মানুষকে আপনি ব্যবহার করে আপনি নিজের সুবিধাগুলো আখেরগুলো গোছাচ্ছেন, প্রত্যেকটা মানুষকে ব্যবহার করে বিনোদনকে ঠেলে দিয়েছেন এইসব করার জন্য। সেখান থেকে যে খবরগুলো তথ্যগুলো নিয়ে আসছে সেগুলো দিয়ে ভিডিও করছেন আপনি, বিপদে পড়ছে ওই ছেলেটা, টন্ডিপকে ব্যবহার করছেন আপনি, মাল কামাচ্ছেন আপনি, আর শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছেন টন্ডিপকে। টন্ডিপের আজকে ফেস ভ্যালু তো দূরস্থ, একটা মানুষ আজকে টন্ডিপের কোনো সম্মান নেই, সোশ্যাল মিডিয়ায় তার কোনো সম্মান নেই। কেন জানেন? আপনার মতন মেয়ে ছেলের সান্নিধ্যে থাকার জন্য, আপনার মতন মেয়ে ছেলের সান্নিধ্যে থাকার জন্য আজকে ওই ছেলেটির কোনো সম্মান নেই, কোনো সম্মান নেই। তাকে আপনি শিখণ্ডী হিসেবে দাঁড় করিয়ে তার ঘাড়ে বন্দুক রেখে চালাচ্ছেন, মালাই আপনি খাচ্ছেন, আর তাকে দেখাচ্ছেন দেখো ও সমস্ত টাকা পয়সা খাচ্ছে, দর্শকরা ওকে টাকা পয়সা দিচ্ছে, সেই টাকা পয়সার ভাগ আপনি আত্মসাৎ করছেন। একটা করে গিফটের নামে টাকা আসছে, অর্ধেক আপনি সরিয়ে দিচ্ছেন, বাকি অর্ধেক আপনার ভাইকে আপনি ভালোবাসার নাম করে তার মুখে ছুঁড়ে মারছেন, কিন্তু আপনি যে অর্ধেক টাকা সরিয়ে দিচ্ছেন তার কিন্তু কোনো গল্প হচ্ছে না, তার কিন্তু সেইটা ত্যাগ হিসাবে মানুষের কাছে প্রমাণিত হচ্ছে। আপনি ত্যাগ করছেন, আপনি একটি পরিবারকে এক হতে সাহায্য করছেন, আপনি একটি পরিবারের পাশে ঢাল হয়ে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু ভেতরে ভেতরে পুরো দমে ভণ্ডামি চলছে, টাকা পয়সা নিয়ে নয় ছয় চলছে, টাকা কেউ পাঠাচ্ছে সেখানে অর্ধেক টাকা আপনার গাটে ঢুকছে। তাহলে আপনি কতটা সুবিধাবাদী একটু বলুন। আপনি বলছেন কালকের থেকে ভিডিও নামবে, হ্যাঁ ভিডিও কালকের থেকে নামবে, ওকে কি করবেন, ঘোড়ার মুখ পুরো থেতলে দেবেন। কতটা ক্ষমতা সম্পন্ন নিজেকে মনে করেন, খুব মানে একেবারে জল ভাতের মতন একটা কন্টেন্ট পেয়ে গেছেন। আরে ভাই ওকে বেচে তো খাচ্ছেন, সুতপাকে বেচে আজকে ওয়াইটিতে 30 থেকে 40টা চ্যানেলের ভরণ পোষণ চলছে, 30 থেকে 40টা চ্যানেল তাদের ডান হাত চালাচ্ছে সুতপাকে বিক্রি করে। আজকের ডেটে সুতপা হচ্ছে আপনাদের জীবনের লক্ষ্মী, সুতপা না থাকলে আপনাদের মণিহারা ফণির মতন অবস্থা হতো, বুঝতে পেরেছেন? কাজেই এখানে নাটকবাজি মারিয়েন না, প্রতিদিন সুতপাকে বিক্রি করেই আপনি খান, কন্টেন্ট কই সুতপা ছাড়া? বলতে পারেন সুতপা ছাড়া আপনাদের কোনো গতি নাই, সুতপা ছাড়া আপনাদের কোনো গতি নাই, সুতপা ছাড়া আপনাদের কোনো গতি নাই। স্বীকার করুন ক্ষমতা নেই, ভেতর থেকে খবর নিয়ে আসা ছাড়া, নোংরামি ছাড়া, ভণ্ডামি ছাড়া ভিডিও করার ক্ষমতা নেই। হ্যাঁ,
আর সুতোপার পিন্ডি চটকানো। জানেন এটা সেফ জায়গা, সেফ জায়গা। যত খুশি যাই করি, আমাদের নামে তো কেস ঠুকতে পারবে না, যা খুশি তাই করি। হ্যাঁ, এবং সুতপা বিরোধী কথা যত বলি তত অন্যান্য সব এখন এক হয়ে গেছে, এদল ওদল সব এক হয়ে গেছে। সবাই মিলে একসঙ্গে চুমাচাটি করতে পারবো, তাতে ভিউজও আর্নিং হবে আর ভিউয়ার্সরাও খুশি হবে, ভিউয়ার্সরাও খুশি হবে। তো আপনার মতন ধান্দাবাজ মহিলা আগে নিজের ধান্দাটা দেখা বন্ধ করুন, নিজের ধান্দাটা দেখা বন্ধ করুন। নিজের ধান্দাটা যদি না বুঝতেন একটু কম, তাহলে বিনোদনকে আজকে এই রকম বিপদের মুখে ফেলতে হতো না, বিনোদনকে আজকে এই রকম বিপদের মুখে পড়তে হতো না। বোঝাতেন, ছেলেটাকে বোঝাতেন যে এই রকম ভুলগুলো করিস না। আজকের ডেটে দাঁড়িয়েও আপনি তাকে উত্ত্যক্ত করছেন, আজকের ডেটে দাঁড়িয়েও। সুতপা একটা চ্যানেল ওকে স্ট্রাইক দিয়েছিল, তাকে নিয়ে আদা জল খেয়ে লেগে দিনে 3টে থেকে 4টে ভিডিও করেছিল। হ্যাঁ, বেপরোয়া হয়ে ভিডিও করেছিল। তার ফলস্বরূপ আজকে তাকে কোর্টের দরজায় যেতে হচ্ছে, আইনের দ্বারস্থ হতে হয়েছে। আপনি বিনোদনকে আবার উস্কাচ্ছেন, বলছেন যে এরপরে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ভিডিও নামবে, কিন্তু সেই ভয়ঙ্কর ভিডিও নামার জন্য যদি বিনোদনকে আইনের দ্বারস্থ করা হয়, আপনি গিয়ে তাকে সাহায্য করবেন, তার কেস লড়ার জন্য সাহায্য করবেন কি? করবেন না। যেমন অনেস্ট দল সুতপাকে গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিয়েছিল, আপনি তেমনি ভাবে আজকে বিনোদনকে গাছে তুলে মইত করে নেওয়ার কাজটা আপনার মতো নোংরা মেয়ে ছেলে করছে নিজের স্বার্থে। বুঝতে পেরেছেন? কাজেই এই ভালোবাসার ভণ্ডামিটা দয়া করে করবেন না, দয়া করে করবেন না। ভালোবাসার ভণ্ডামিটা ঘেন্না লাগে আপনার মতন মহিলার মুখে ভালোবাসা শব্দটা শুনে। বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও।